সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে। আর এই ক্লাসটি গ্রামারের একটা কনফিউজিং পয়েন্ট নিয়ে। আর সেই কনফিউজিং পয়েন্ট হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল নাউন অ্যান্ড জিরান। ইন অ্যাপিয়ারেন্স তারা দেখতে একরকম হলেও তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। দেরি না করে আমি সরাসরি তোমাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, তোমরা কি দেখো বোর্ডে উপরে আমি আমার নাম লিখেছি এমডি লুকমান হুসাইন, আর আমার মোবাইল নাম্বারটা দিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। অফকোর্স আফটার 9 PM এভরিডে। ডিয়ার লার্নার্স, আমি বাম দিকে দেখো জিরান শব্দটা লিখেছি, জিরান, আর ডান দিকে লিখেছি ভার্বাল নাউন। আর এটা হচ্ছে ডিফারেন্সটা। হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্সটা আছে, এই পাশ ও পাশ। তোমরা দেখো জিরান নিয়ে কথা হচ্ছে। জিরান মূলত ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি, তবে এটা সেন্টেন্সে তার ফাংশনটা হবে একই সাথে ভার্ব এবং এডজেক্টিভ, ভার্ব এবং নাউনের কাজ করবে। ঠিক আছে, জিরান কি করবে? একই সাথে সেন্টেন্সে ভার্ব এবং নাউনের কাজ করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা সেন্টেন্সে একটা নাউন যেই পজিশনগুলোতে বসে সেই পজিশনগুলোতে আমরা যদি ভার্বের আইএনজি কি পেয়ে যাই তখন তাকে আমরা জিরান বলবো। এটা হচ্ছে পাকাপাকি কথা। হ্যাঁ, দেখো একটা সেন্টেন্স এখানে লেখা আছে, আই সিট হিয়ার। তুমি তোমার রিডিং রুমে বসে তুমি বলতে পারো আই সিট হিয়ার ফর রিডিং। আমি এখানে পড়ার জন্য বসি। তুমি বলতে পারো এভরিডে আই সিট হিয়ার ফর রিডিং। আমি এখানে পড়ার জন্য বসি। হ্যাঁ, তো তোমরা কি দেখো রিয়েল লার্নার্স, ফর হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি বসেছে। প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে, আর যেখানে নাউন বসেছে সেখানে ভার্বের আইএনজি বসেছে। সো ইনএভিটেবলি দিস ইজ জিরান। হ্যাঁ, জিরান হচ্ছে কোনটা? যে সেটা সেই ভার্বের আইএনজি যেটা নাউনের স্থানে বসে, সেন্টেন্সে নাউনের পজিশনে বসে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে এক নম্বর পয়েন্টে আমরা বুঝলাম প্রেপোজিশনের পর যেখানে নাউন বসে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন তাকে আমরা জিরান বলবো। আমি দ্বিতীয় পয়েন্টটা তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এরকম, that was an excellent playing. PLAYING, playing. excellent playing। তো প্লেইং, তোমরা দেখো প্লেইং যে শব্দটা আছে, এই প্লেইং শব্দটা হচ্ছে ভার্বের আইএনজি। তো ভার্বের আইএনজি আরেকটা নামও আছে, তোমরা ধরো প্রেজেন্ট পার্টিসিপল। এই নিয়ে আমি আগে ক্লাসে কথা বলেছিলাম। তাহলে এক্সেলেন্ট হচ্ছে একটা এডজেক্টিভ। হ্যাঁ, এডজেক্টিভ শব্দটা। আর এডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। এডজেক্টিভের পর সাধারণত নাউন বসে, আর আজকে এডজেক্টিভের পরে বসলো ভার্বের আইএনজি। ওইটা ছিল একটা চমৎকার খেলা। হ্যাঁ, তাহলে এক্সেলেন্ট এডজেক্টিভের পরে যখন ভার্বের আইএনজি বসেছে, এডজেক্টিভের পর বসার কথা ছিল নাউনের, আর সেখানে যখন ভার্বের আইএনজি বসেছে তখন আমরা তাকে বলি জিরান। হ্যাঁ, তাহলে আমরা জিরানের দুইটা ব্যবহার পাইলাম। প্রথমে আমি বলেছি প্রেপোজিশনের পরে, আর সেকেন্ডলি আই হ্যাভ টোল্ড ইউ এডজেক্টিভের পরে, মানে আফটার প্রেপোজিশন নাউন বসার কথা, ভার্বিং বসলে সেটা জিরান, আর আফটার এডজেক্টিভ নাউন বসার কথা সেখানে ভার্বিং বসে সেটাও জিরান। হ্যাঁ, তাহলে জিরানের দুইটা ব্যবহার আমরা পেয়ে গেলাম। আমি 3 নম্বর ব্যবহারটা তোমাদেরকে আরেকটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। তো আমি বলতে পারি রিডিং ইজ মাই হবি। হ্যাঁ, পড়া হচ্ছে আমার শখ। হ্যাঁ, তো তুমি দেখো, তোমরা সেন্টেন্সটা দিকে খেয়াল করো। এখানে ইজটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের আগে এই রিডিংটা হচ্ছে সাবজেক্টের স্থানে বসে। তোমরা জানো সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত নাউন হয়। সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত নাউন হয়, আর নাউনের স্থানে যেখানে নাউন বসার কথা সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন আমরা তাকে, নাউন যেখানে বসার কথা সেখানে ভার্বের আইএনজি বসে তখন তাকেও আমরা জিরান বলি। তাহলে সেন্টেন্সে সাবজেক্টের স্থানে রিডিং বসার কারণে এটাও জিরান হয়ে গেল। ঠিক আছে, সাবজেক্টের স্থানে বসে। আমি তোমাদেরকে আরো একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি এরকম এই রিডিং শব্দটা দিয়ে আমি বলতে পারি আই লাইক না, আমি অন্য একটা শব্দ সুইমিং। হ্যাঁ, আমি সাঁতার কাটা পছন্দ করি, সুইমিং। অলসো দিস ইজ কোল্ড টাইম, উইন্টার টাইম,
শীতে সাঁতার কাটা কঠিন হবে। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, লাইক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্টের স্থানে সুইমিং বসেছে, অবজেক্টের স্থানে ভার্বের আইএনজি, আর অবজেক্টের স্থানে বসার কথা হচ্ছে নাউনের, আর যেখানে নাউনের বসার কথা সেখানে ভার্বের আইএনজি বসেছে, সো এটাও একটা জিরান। ঠিক আছে, তাহলে জিরান্ডের আমি 4টা ব্যবহার তোমাদেরকে বললাম, জাস্ট টু সি ডিয়ার লার্নার্স। প্রথমে বললাম জিরানটা প্রেপোজিশনের পরে বসে, এরপরে বললাম জিরানটা এডজেক্টিভের পরে বসে, এরপরে বললাম জিরানটা সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বসে, এরপরে বললাম জিরানটা সেন্টেন্সে অবজেক্টের স্থানে বসে। ঠিক আছে, তাহলে এই যেই নাউনের কিছু ব্যবহার, যেখানে নাউন বসে সেখানে ভার্বের আইএনজি বসে না, আমরা এটাকে জিরান বলি। জিরানটা স্ট্রেপ ভার্ব প্লাস আইএনজি, জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর কাজ করবে নাউন এবং ভার্বের মতো, ভার্ব এবং নাউন একসাথে ভার্ব এবং নাউনের কাজ করবে একটা বাক্যে। আর পজিশনটা বলেছি সামটাইমস ইন দ্য প্লেস অফ এ সাবজেক্ট, সামটাইমস ইন দ্য প্লেস অফ অ্যান অবজেক্ট, সামটাইমস আফটার প্রিপোজিশন, সামটাইমস আফটার এডজেক্টিভ। হ্যাঁ, তো এরকম করে নাউনের ব্যবহার আরো যেগুলো আছে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন আমরা এটাকে জিরান বলি। তো জিরানের তোমরা জানো ভার্বের আইএনজি, হ্যাঁ, কিন্তু ভার্বাল নাউনের বিষয়টা হচ্ছে কি ভার্বের আইএনজি, হ্যাঁ, ভার্বের আইএনজির পূর্বে আর্টিকেল দি থাকে, সাধারণত আর্টিকেল দি থাকে, আর ভার্বের আইএনজি পরে সাধারণত অপ অথবা অন্য কোনো প্রিপোজিশন থাকে, আর সবটা মিলে যে ফ্রেজটা হয়, এই সবটা মিলে যে ফ্রেজটা হয়, এই ফ্রেজটাকে আমরা বলি ভার্বাল নাউন। আর এটা শুধুমাত্র শুধুমাত্র এটা কি করে, অনলি অ্যাজ নাউন, শুধু অ্যাজ এ নাউন, শুধু একটা নাউনের মতো কাজ করে, ভার্বের কাজ করে না, শুধু নাউনের কাজ করে, তখন আমরা এটাকে বলি কি ভার্বাল নাউন। হ্যাঁ, যেমন তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে রিডিং শব্দটা আছে, রিডিং ভার্বের আইএনজি, রিডিং এর আগে দি আছে দেখো, পরে অপ আছে। হ্যাঁ, তো এখন এই সবটা মিলে দ্য রিডিং অফ নিউজ পেপার, খবরের কাগজ পড়া, দ্য রিডিং অফ নিউজ পেপার। ঠিক আছে, তো খবরের কাগজ পড়া ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস, খবরের কাগজ পড়া একটা ভালো অভ্যাস। হ্যাঁ, আমরা উই ক্যান এনরিচ আওয়ার জেনারেল নলেজ থ্রু রিডিং নিউজ পেপার। আমি ওই নিয়ে কথা বলছি না। তাহলে এখানে ফর্মে দেখো, একটা ফর্মে, এই দুটোর ফর্মের মধ্যে যে পার্থক্যটা ডিয়ার লার্নার্স, অ্যাপিয়ারেন্স চেহারার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে জিরান হচ্ছে স্ট্র্যাপ ভার্বের আইএনজি, মানে আমরা বললাম আই লাইক সুইমিং, এই সুইমিংটা হলো জিরান, জিরানের ক্ষেত্রে শর্ত হলো ভার্বের আইএনজি কিন্তু সেন্টেন্সে নাউনের ফাংশনটা করে দিবে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, নাউনের ফাংশনটা কি, কোথায় কিভাবে নাউনটা বসে। আর ভার্বাল নাউনের ব্যাপারটা হলো ভার্বাল নাউনের ফর্মেই তো জিরান থেকে আলাদা দেখা যাচ্ছে, ভার্বের আইএনজির আগে দি পরে অব সবটা মিলে হচ্ছে ভার্বাল নাউন। ঠিক আছে, আর জিরানটা সেন্টেন্সে ভার্ব এবং নাউনের কাজ করে, আর ভার্বাল নাউনটা সেন্টেন্সে নাউনের কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। যদি বলতো রিডিং ইজ এ গুড হ্যাবিট, শুধু বলতো রিডিং ইজ এ গুড হ্যাবিট, আমি যদি একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, রিডিং একটা ভালো অভ্যাস, রিডিং ইজ এ, আই এম রাইটিং ক্লিয়ারলি, ইজ এ গুড হ্যাবিট, এরকম গুড হ্যাবিট। হ্যাঁ, রিডিং হচ্ছে একটা ভালো অভ্যাস, আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখতাম তাহলে দেখো রিডিংটা হইতো একটা জিরান। হ্যাঁ, রিডিংটা হইতো জিরান হইতো। আর যখন বলছি দি রিডিং অফ নিউজ পেপার, রিডিং এর আগে দি পরে অফ বসলো, তখন এটা হয়ে গেল ভার্বাল নাউন। তাহলে এখানে তো ভার্বাল নাউন এবং জিরান্ডের পার্থক্যটা মানে তোমার স্ট্রাকচারালি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আরো কিছু পার্থক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে দেখো, ইট মে হ্যাভ এন অবজেক্ট। হ্যাঁ, মানে রিডিং, তোমরা দেখো এটা একটা অবজেক্ট থাকতে পারে, মানে জিরান্ডের একটা অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট। যেমন ধরো এখানে বলছে রিডিং বুকস, হ্যাঁ, বই পড়া, রিডিং বুকস। হ্যাঁ, তাহলে বই পড়া, এই রিডিং এর কিন্তু একটা অবজেক্ট আছে নাকি, অবজেক্ট আছে, এখানে কিন্তু অপের অবজেক্ট মানে প্রিপোজিশনাল অবজেক্ট, এটা তোমরা এটা রিডিং এর অবজেক্ট না, কিন্তু এখন রিডিং বুকস যখন বলছে এই রিডিং এর একটা অবজেক্ট আছে, মানে ভার্বাল নাউনের কিন্তু অবজেক্ট থাকে না, ভার্বাল নাউনের অবজেক্ট থাকে না সাধারণত, কিন্তু কি জিরান্ডের অবজেক্ট থাকতে পারে, ইট মে হ্যাভ এন অবজেক্ট, যেমন রিডিং বুকস ইজ মাই হবি। হ্যাঁ, রাইটিং লেটার্স ইজ মাই ফেভারিট জব, তোমরা বলতে পারো। হ্যাঁ, তোমার কুকিং হটস্পচ ইজ মাই মাদার্স ফেভারিট জব, মানে খিচুড়ি রান্না করা আমার মায়ের প্রিয়, এরকম করে তোমার রিডিং কুকিং এর পর যে নাউনটা বসে অবজেক্ট, অর্থাৎ জিরান্ডের সাধারণত অবজেক্ট থাকে কিন্তু ভার্বাল নাউনের সাধারণত অবজেক্ট থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই জিরান সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা খেয়াল করো, ইট মে বি মডিফাইড, মানে এটা একটা মডিফায়ার থাকতে পারে। যেমন ধরো দিস ইজ অ্যান এক্সেলেন্ট রাইটিং,
এক্সেলেন্ট রাইটিং যখন বললাম, দেখো এক্সেলেন্ট রাইটিং, এই রাইটিংটার আগে এটা মডিফায়ার হিসেবে এক্সেলেন্টটা বসেছে, মানে বিশেষক বসেছে, বিশেষণ করেছে। মডিফায়ার থাকতে পারে, কিন্তু এই ভার্বাল নাউনের এরকম কোনো মডিফায়ার থাকে না। হ্যাঁ, অ্যাজ এ হোল হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাদেরকে সামারিটা বলছি, তোমরা খেয়াল করো। জিরান এবং ভার্বাল নাউন চেহারায়, স্ট্রাকচারে যে পার্থক্যটা, জিরান্ট হচ্ছে শুধু ভার্বের আইএনজি, আর ভার্বাল নাউন হচ্ছে ভার্বের আইএনজির পূর্বে আর্টিকেল, পরে প্রিপোজিশন বসে। হ্যাঁ, আর জিরানটা সেন্টেন্সে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, আর ভার্বাল নাউনটা শুধু নাউনের কাজ করে, ঠিক আছে। আর জিরান্ডের তোমার জিরান্ড সেন্টেন্সে ভার্ব এবং নাউনের কাজ করে। আর আরেকটা ব্যাপার 2 নম্বরে আমি যেটা লিখেছি, জিরান্ডের কিন্তু অবজেক্ট থাকতে পারে, কিন্তু ভার্বাল নাউনের অবজেক্ট থাকার দরকার নাই, বা অবজেক্ট থাকে না। আর জিরান্ডের মডিফায়ার থাকতে পারে, আর ভার্বাল নাউনের মডিফায়ার থাকে না, ঠিক আছে, এটা ব্যাপার। আর জিরান নিয়ে একটু বিশ্লেষণ করেছি। জিরানটা সাধারণত সেন্টেন্সের সেই স্থানে বসে যে স্থানে নাউন বসে। আমি আবার বলছি, আমি 4টা পজিশনের কথা পার্টিকুলারলি বলেছি। একটা হলো, একটা সেন্টেন্সে সাবজেক্টের স্থানে ভার্বের আইএনজি বসে, সেটা জিরান হয়ে যাবে মাস্ট। একটা সেন্টেন্সে অবজেক্টের স্থানে ভার্বের আইএনজি বসে, সেটা অবশ্যই জিরান হবে। একটা সেন্টেন্সে প্রেপোজিশনের পর যদি কোনো ভার্বের আইএনজি বসে, সেটাও জিরান হবে। একটা সেন্টেন্সে এডজেক্টিভের পর যদি ভার্বের আইএনজি বসে, তাহলে সেটাও জিরান হবে। অর্থাৎ যেই স্থানে একটা সেন্টেন্সে নাউন বসে, সেই স্থানে যদি ভার্বের আইএনজি বসে, আমরা তাকে জিরান বলি। আর I'm sure you have understood what I have told. The class was on the difference between gerund and verbal noun, and I'm sure you have understood. Thank you very much. পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।